দেওয়ার ভিউয়ার্স, আমি সাগর। আমি আপনাদের কাছে দেখাবো যে একটা পিকচারের যে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। দেখুন, একটা পিকচার অনেকেই অনেক টুলস ইউজ করে, তবে আমার মনে হয় যে আমি এই টুলসটা ইউজ করি বেশি মজা। যে কি, হ্যাঁ, এই টুলসটা ম্যাগনেটিক লিসু টুলস। এই টুলসটা ইউজ করে মজা এই জন্যেই যে এখানে কোনো সময় যদি পেন টুল দিয়ে আমরা অনেক সময় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, অনেক কিছু চেঞ্জ করি আর কি, কিন্তু একটু ক্লিক করা লাগে, অনেক পরিশ্রম লাগে। আর আমার মনে হয় এটা আপনার এই টুলসের তেমন একটা কোনো পরিশ্রম নাই। এখানে একটা জাস্ট শুরুতে একটা ক্লিক দেন, ক্লিক দেওয়ার পরে এটা এটা আস্তে আস্তে নিয়ে যান, দেখেন অটোমেটিক পয়েন্ট হয়ে যাবে। অটোমেটিক, আপনাকে টিপাও লাগবে না। সে আপনি যেদিকে নিয়ে যাবেন সে অটোমেটিক একটা পয়েন্ট গ্রহণ করবে। সে অটোমেটিক একটা পয়েন্ট গ্রহণ করতে করতে সে সে চলে আসতেছে। দেখেন এখানে তাকে কোনো পয়েন্ট দেওয়া লাগতেছে না, শুধু জাস্ট নিয়ে যাবেন, সে পয়েন্ট নিজে নিজেই তৈরি করে নেবে। দেখেন, হ্যাঁ, এভাবে এভাবে সে পয়েন্ট নিজে নিজেই বানায় নেবে। হ্যাঁ, দেখেন এটা আস্তে আস্তে কিন্তু পয়েন্ট নিজের মতো, মানে ঠিক আপনার চুলের যেমন সাইড দিয়ে যাচ্ছে ফাঁকা ফাঁকা, ঠিক ওই রকমভাবে সে কিন্তু সে তার মতো করে সে নিয়ে যায়, সে একা একা পয়েন্ট হয়ে যায়। আপনাকে শুধু মানে কাটসারটা শুধু নিয়ে যাবেন আর কি, সাইড দিয়ে নিয়ে যাবেন, ও বাদ বাকি পয়েন্ট ও বুঝে উপরে নেবে। হ্যাঁ, দেখেন, হ্যাঁ, দেখেন, যা অবশ্য আপনার একটু বেশি সময় ধরে করবেন, বেশি ভালো হবে। হয়তো আমি শুধু দেখানোর জন্য ইমিডিয়েটলি করতেছি। দেখেন একা একা সে পয়েন্ট নিয়ে নিতেছে। হ্যাঁ, একা একা সে পয়েন্টগুলো গ্রহণ করতেছে। ঠিক এইখানে এসে একটা সমস্যা, এখানে এসে যখন দুই মাথা মিলতে হয়ে যাবে, তখন দেখবেন একটা জিরো লেখা আসবে। ঠিক তখনই এই দুই মাথা মিল হবে। হ্যাঁ, এই দেখেন এক কাটছাটের নিচে ছোট্ট করে ছোট্ট জায়গায় একটা একটা জিরো লেখা আছে। এই জিরো যখন আসবে তখন ক্লিক দিন। হ্যাঁ, এটা পারফেক্ট। এটা আমার 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 কাটিং হয়েছে। এখন আপনারা সব টুলস শেষে যে টুলসটা ইউজ করেন সে টুলসটা ইউজ করুন। সব টুলসের শেষে কিন্তু একটা টুলস ইউজ করা লাগে, সেই টুলসটা, সেটা হলো এই টুলসটা, মুভ টুলস। এই মুভ টুলসটা যে কোনো টুলসের কাজ করার পরে আপনাকে মুভ টুলসটা ইউজ করা লাগে। মুভ বলতে মনে করেন যে আপনি এই এই টুলসটা ইউজ করলেন, এই টুলসটা যদি থাকা অবস্থায় অন্য কোনো টুলসে ক্লিক দেন, হ্যাঁ, সমস্যা দেখা দিতে পারে। কিন্তু এই যে কোনো টুলস ইউজ করে মুভ টুলস একবার ক্লিক দেন, ক্লিক দেওয়ার পরে আবার অন্য অন্য টুলস ইউজ করেন, সমস্যা হবে না। কিন্তু ওই মুভ টুলস ইউজ না করলে অনেক অনেক সময় অনেক প্রবলেম দেখা দেয়। তাহলে আপনি এই ছবিটা এখন এখানে ড্রাগ করে ধরে এখানে আপনি নিয়ে যান এই পেজে। হ্যাঁ, এই পেজে নিয়ে যান, দেখেন ছবিটা আপনার ব্যাকগ্রাউন্ড এটা এখানে এখানে যে কোনো পিকচারের উপর আপনি বসাতে পারেন। যেমন আমি একটি পিকচার দেখাইতেছি, হ্যাঁ, সাপোজ এটার ভিতরে নিয়ে যান, এটার ভিতরে
এটার ভিতরে নিয়ে গেলে আপনি নিয়ে যান। হ্যাঁ, এবার ড্রাগ করে ধরে এটার ভিতরে ছাড়িয়ে দেন। আপনার যখন যেখানে মন চায় সেখানে আপনি পিক্সেলটা নিয়ে যান, নিয়ে যেয়ে আপনার ইচ্ছা মতো বসান, যেটা ব্যাকগ্রাউন্ড সেন্স। এই যে ঠিক সেম আপনার এই লিথো টুলসে একটা মানে পরিশ্রম কম আর কি। মনে করেন যে ও যে টুলসটা আপনি ইউজ করবেন সেই টুলসটা সে নিজের মতোই করে সে গড়ে নেবে, মানে সব পয়েন্ট উনি নিজের মতো করে নেবে। অতএব আমার মনে হয় যে এই টুলসটা একটু পরিশ্রম কম, বুঝতে পারছেন? হ্যাঁ, এই টুলসটা একটু একটু পরিশ্রম কম আছে। তারপরে আর একটা টুলস আছে এখানে, একটা টুলস আপনার লিসো টুলসের কাজ যে ফটোশপ বোঝেন সে হয়তো ফটোশপ যে মানে কোর্সে হয়তো হয়তো লিসো টুলসটা বোঝেন, কিন্তু লিসো টুলসটা এর একটা গল্প আছে। এই লিসো টুলসটা হলো এক আদি রাজা ছিল, সম্ভবত রাজার নামটা মনে নেই এখন। ওই ওই রাজাটা ছিল, তো ওই রাজার ওই চাবুক, ওই ঘোড়ার পিঠে যে চাবুক চলায় না, ওই চাবুকের মতো দেখেন ওইখান থেকে এখান এটা এই এই টুলসটা ওই ওই স্টাইলে এটা বানানো হয়েছে, দেখেন সেম চাবুকের মতো। ওকে, যার ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো দিন। খোদা হাফেজ।